পিকনিককে কেন্দ্র করে বিজেপি তৃণমূলের হাতাহাতিতে ধাক্কাধাক্কি। ঘটনাস্থলে পুলিশ এসে দুজনকে আটক করে। কল্যাণীর গয়েশপুরের ঝিলমিল পার্কে গয়েশপুর বিজেপি মণ্ডল সভাপতির নেতৃত্বে একটি পিকনিকের আয়োজন হয়েছিল। সেখানেই এক তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগ। এখানে মূলত কি এত জমায়েত কেন? দেখুন, জমায়েতের কারণটা হচ্ছে যে এখানে এই একটা অবৈধ পার্ক আছে, তো কিছুটা আমাদেরও ল্যাপস যে আমরা যাই হোক ছেলেপুলেরা রয়েছে তারা একটু এখানে সন্ধেবেলা আসে আড্ডা মারে, আমরা সেই জন্য অতটা পৌরসভা থেকে অতটা আমরা লক্ষ্য দিই না। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ধাক্কাধাক্কি পর্যন্ত গড়ায়। একে অপরের বিরুদ্ধে অভিযোগ। তৃণমূলের অভিযোগ, বিজেপি পিকনিকের নামে ভিতরে মিটিং করছিল। প্রতিবাদ করায় তৃণমূল কর্মীকে মারধর করা হয়। পাল্টা বিজেপির অভিযোগ, তাদের পিকনিকে প্রায় 300 বিজেপি কর্মী, মহিলা সকলের ছিলেন। সেখানে ওই তৃণমূল কর্মী মদ্যপ অবস্থায় গালিগালাজ করে বলে অভিযোগ। তার জন্যই তাকে সেখান থেকে চলে যেতে বলা হয়েছে বলেই অভিযোগ জানিয়েছেন বিজেপির বিধায়ক অম্বিকা রায়। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই পক্ষের দুজনকে আটক করে পুলিশ নিয়ে যায়। যাই হোক, এখানে কদিন আগেও ক্রাইম হয়েছে, এখন সবই সুস্থ স্বাভাবিকভাবে ছিল, কিন্তু ইদানিং বিজেপির কিছু লোকজন এখানে যাতায়াত শুরু করেছে এবং বিজেপি মানেই একটা গোলমাল করবে, একটা অশান্তি করবে। আজকে এখানে এরা একটা তথাকথিত এমএলএ এসছে, তারা নাকি এখানে পিকনিক করছে। আচ্ছা, যদি পিকনিকই করে আমাদের তো কেউ বাধা দেয়নি, না কোনো অবজেকশন করেছে কেউ। এখানে পতাকা লাগিয়ে ওরা এখানে পিকনিক করছে, মানে ওদের কি দলীয় পতাকা? ওদের দলীয় বিজেপির পতাকা লাগিয়ে পিকনিক করছে। তাতেও পাবলিক কিছু বলেনি, আমরাও কিছু বলিনি, কারণ আমরা শান্তি চাই, যাতে সুষ্ঠুভাবে সব হয়। কিন্তু আমাদের এখানকারই স্থানীয় এক ছেলেকে মারামারি করে তার গায়ে হাত তুলেছে। কেন হঠাৎ মারামারি? পিকনিকে হঠাৎ মারামারি? ও আমাদের দলের কর্মী, ওই জায়গা দখল, ওদেরকে এক পা এগোতে দিলে বিজেপিকে 7 পা দখল করতে চায়। ওরা ভেবেছে যে তৃণমূলের শক্তিটা এখনো জানে না, ওরা ভেবেছে যে একে মারধর করে দিলে ব্যাস ভয়ের চোটে এই পুরো এইটার দখল আমরা নিয়ে নেব। সেটা তো বাস্তবে সম্ভব নয়। এখন জনতা খেপেছে, এখানকার লোকাল জনতাও খেপেছে, আর দলীয় কর্মীরা সব খেপেছে, সব কর্মীরা, তৃণমূলের সব কর্মীরা খেপেছে, কর্মীরা খেপেছে, স্থানীয় লোকও খেপেছে। এখন দেখুন, উদ্ধার করতে গেলে আমাদেরই করতে হবে। ওই আমরা ছুটে এসছি, আমরা আছি এদের প্রোটেকশন দেওয়ার জন্যে। আমরা যতক্ষণ না অবধি পুলিশের কাজ করেছে, পুলিশ তো মূলত এদেরকেই প্রোটেকশন দেয়। বলছি, আপনাদের কজন আক্রান্ত হয়েছে? একজনকে বাজেভাবে আক্রান্ত করে মানে মেরেছে, আরো 2-3 জনকে ধাক্কাধাক্কি করেছে বিজেপি। তো আপনারা কি থানায় অভিযোগ করেছেন? সেটা অভিযোগ এখন যাচ্ছি আমরা, অভিযোগ তো হবেই। এখন কি চাচ্ছেন? কিন্তু এতে যে সমস্ত নেতৃত্ব, আমি শুনলাম ওদের মণ্ডল সভাপতি নাকি সে এখানে এসেছিল বা এখনো আছেন, হয়তো আমরা কাউকে ছাড়বো না যতক্ষণ এই যে আমি আছি এখানে, আমাদের নেতৃত্ব আছে, মহিলা নেত্রী আছেন, দলীয় কর্মীরা যতক্ষণ আছে ততক্ষণ এদের গায়ে হয়তো হাত পড়বে না। কিন্তু আমরা সরে গেলেই জনতা এদের মারবে, ওখানে পুলিশ আটকাতে পারবে না। কারণ এদের যা অত্যাচার, এরা ভেবেছে সব দখল করে নিলাম, এটাই বক্তব্য। আমরা এখন এটা ন্যায্য বিচার না পেলে দরকার হলে এসডিও এসপি সব আসতে হবে এখানে, স্বচক্ষে এসে দেখুক। আর ওই অম্বিকা রায় এখানে বসে আছেন। পুলিশ কি কাউকে আটক করেছে? পুলিশ আটক করেছে মানে শান্তি শৃঙ্খলা রাখার জন্য। পুলিশ এখন ইচ্ছে করলে আমাকেও আটক করে রাখতে পারে শান্তি বজায় রাখার জন্য, কিন্তু আমরা তো অশান্তি চাই না। তৃণমূল কংগ্রেস কোনো জায়গায় অশান্তি চায় না, অশান্তি করেও না। আপনি দেখুন, আর একটু ছানবিন করুন, এরাই তো এইসবের উদ্বেগ করে। এইগুলোর মূল হোতা হচ্ছে এরা ভাবছে এইরকম ভাবে 4-5 জন 6 জন 10 জন নিয়ে এরা দখল নিয়ে নেবে সব। সেই দখলটা হচ্ছে না। কালকে আমি এই পার্কে তালা লাগানোর তালা মেরে দিই,
আজকে তালা মেরে দেবো এবং এই পার্কটা পুরোপুরি সরকারি দখলে চলে আসবে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। দেখুন, গয়েশপুরে ঝিলমিল পার্কের সাইডে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা গয়েশপুর মণ্ডলের প্রায় 300 কার্যকর্তা, মহিলা, ছেলে মেয়ে সব মিলে প্রায় 300 মতন কার্যকর্তা আমাদের পিকনিক হচ্ছিল ওখানে। তো পিকনিক চলাকালীন গান বাজনা হচ্ছিল, তখন তৃণমূলের এক হারমাদ মদ খেয়ে ওর ভেতরে ঢোকে এবং মহিলাদেরকে অকথ্য গালিগালাজ করে এবং আমাদের একজন কার্যকর্তাকেও অ্যাসল্ট করতে যায়। তা স্বাভাবিক কারণেই ওখানে প্রায় 300 মতন কার্যকর্তা ওখানে এসে একা এসে উল্টোপাল্টা গালিগালাজ করবে মদ খেয়ে এসে। তো যখন নাকি হাতাপাই করেছে, তো হাতাপাই হয়েছে, তারপর ওকে বের করে দেয়, তৃণমূলের হারমাদকে বের করে দেয়, বের করে দিয়েছে। তারপরে আমাদের চলছিল, পিকনিক চলছিল চলাকালীন, তারপর সন্ধ্যের দিকে, লাস্টের দিকে মোটামুটি আমাদের কার্যকর্তা সবই প্রায় বেরিয়ে যায়। আমি ওখানে ছিলাম, আমি একটু পরে যাই, আমার সামনে কোনো, হ্যাঁ আমি ইনভাইটেড ছিলাম, এবং আমি যখন যাই তার আগেই ঘটনাটা ঘটে গেছে। তারপর আমি যাওয়ার পরে ওখানে আমি ছিলাম, তারপর আমি প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা বসলাম, পিকনিক আমাদের কমপ্লিট হয়ে গেল। ওই সময় লাস্টে তৃণমূলের বেশ কিছু হারমাদ তারা এসে বাইরে এসে স্লোগান, উল্টোপাল্টা অকথ্য গালিগালাজ করা শুরু করলো, তারপর আজেবাজে স্লোগান দেওয়া শুরু করলো। তো আমাদেরকে বলছে যে ওরা বেরিয়ে যেতে হবে এখান থেকে, এক্ষুনি বেরিয়ে যেতে হবে। কেন বেরিয়ে যাব? ওই পার্কটা কি তার নাকি? পার্কটা সবারই, সরকারের। ওখানে পিকনিকের জন্য সমস্ত লোকেরা পিকনিক করে ওই জায়গায়। আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা পিকনিক করেছি। গয়েশপুর কি তৃণমূলের সেই ইসের ওদের জমিদারি সম্পত্তি নাকি ওটা পার্কে? আমরা করবো, আমাদের অনেক কার্যকর্তা ছিল, তারা কয়েকজন এসে ঝামেলা করেছে, তা আমরা ভয় পেয়ে চলে যাব। তারপর পুলিশ আমাদেরকে বললো ঠিক আছে আপনারা তাহলে এবার বেরিয়ে যান। তো স্লোগান দিয়ে বাইরের দিকে রাস্তায় উঠছে, আমি বেরিয়ে আসি। বেরিয়ে আসার সময় ওদের যেরকম স্লোগান দেওয়া শুরু করলো, ব্যাস। আমাদেরকে ভয় দেখানো হচ্ছে। আর এখন সেই জমানা চলে গেছে, সেই জমানা না, আমাকে আটকানোর চেষ্টা করছে আর কি, ভয় দেখাচ্ছে। আর আমরা কি ভয় পাইনি? আমরা তো ওখানে সারাদিন সকাল থেকে সন্ধ্যে অব্দি রয়েছি। দুপুরবেলা হারমাদ দেশে কজন 30-40 জনেরা ছিল। আরে আমরা ডাক দিলে 300 জন একবারে চলে আসবে। আমরা মাত্র লাস্টে সবাই চলে গেছে, সবাইকে বার করে দিয়ে আমি ওখানে ছিলাম লাস্টে। আমাদের 20-25 জন ছিল, যারা দুজনে আর কি হাতাপাই হয়েছে তাদেরকে থানায় ডিটেইন করেছে। একজন বিজেপির কর্মী, একজন তৃণমূলের কর্মী, ওই দুজনেরই। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করছে যে আপনারা ওখানে পতাকা লাগিয়ে, দলীয় পতাকা লাগিয়ে অনেক অকথ্য ভাষা গালমন্দ করছিলেন। এবং গালমন্দ কাদের সামনে করবে? আমাদের নিজেদেরই তো 300 জন তো আমাদেরই, ওখানে অন্য লোক নেই। গালমন্দ করলে তো আমাদেরই লাগবে। থার্ড পার্সন তো ওখানে কেউ নেই, গালমন্দ যদি করে তাহলে আমাদের নিজেদের মধ্যে, ইট মিনস নিজেদের মধ্যে নিশ্চয়ই কেউ গালমন্দ করবে না, গালমন্দ করার প্রশ্নই আসে না। তারা মদ খেয়ে ঢুকেছে, তারা যা খুশি বলবে। আর এটা কি তার বাপের রাজত্ব নাকি এটা? হ্যাঁ, মদ খেয়ে মনে হয় 1 কি 2 জন ঢুকেছিল। ঢুকে উল্টোপাল্টা গালিগালাজ করছে। তারা আমাদের এসে ঢুকবে কেন? এটা তো আমাদের কার্যকর্তা। না, কোনো সিকিউরিটি ছিল না। মদ খেয়ে পার্কে ঢুকেছে। আমাদের কার্যকর্তারা কেউ গালমন্দ করে না। ভারতীয় জনতা পার্টির সংস্কারে ওটা নেই, ওটা তৃণমূলের সংস্কারে রয়েছে ওটা। এবং তারা বলবে আর আমরা বেরিয়ে যাবো। আপনাদের মন্ডল সভাপতির নামে অভিযোগ তুলেছে তিনি নাকি ড্রিঙ্ক করা ছিল। মনে হলো ড্রিঙ্ক করা ছিল, আমাকে দেখে মনে হচ্ছে ড্রিঙ্ক করা। কে আশেপাশের লোক? ওখানে পার্কের ভেতরে হাই ডেসিবেলে মিউজিক চলছে। ভারতীয় জনতা পার্টির পতাকা লাগাবে না তো কি লাগাবে? বেশ করেছি, লাগাবো, আরো লাগাবো ওইখানে। তার যদি ক্ষমতা থাকে আটকাক, আমরা করে দেখিয়ে দিয়েছি। তার যদি ক্ষমতা থাকে, ওই তো 25-30 জন নিয়ে এসে সারাদিন ডেকে তো ওই কটা নিয়ে এসছে। আমরা কিন্তু ওখান থেকে
বেরিয়ে আসিনি, সারা দিন ওখানে প্রোগ্রাম করেছি আমরা এবং করবো আগামীতেও। কোনো নিরাপত্তা ছিল না, নিরাপত্তা রক্ষী ছিল না? না, কোনো নিরাপত্তা রক্ষী ছিল না। পুলিশি কি ব্যবস্থা ছিল? পুলিশই পরে এসেছে, পুলিশ দুপক্ষকে পরে থামানোর চেষ্টা করেছে। আমরা স্লোগান দিইনি, কোনো স্লোগান আমরা দিইনি। আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকা থাকবেই। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ওখানে 300 কার্যকর্তা অ্যাসেম্বল হয়েছে, ওখানে পিকনিক করছে উইথ পারমিশন। তো সেইখানে পতাকা থাকছে, ওর কি যায় আসে? ওর কি ওদের পতাকা লাগাবো নাকি? চোরেদের পতাকা লাগাবো? ভারতীয় জনতা পার্টির পতাকাই লাগাবো, তো তাতে কি আছে? আর সে বলবে পতাকা খুলতে, আমরা খুলে দেবো? আমরা আমাদের মতন করে চলবো। তো সেখানে তাদের গায়ে লেগে গেছে। আমাদের 300 কার্যকর্তা ওখানে পিকনিকের স্পটে দেখে ওদের মাথা ঘুরে গেছে যে এরা কি করে সম্ভব হয়, তাই ধমকানো চমকানোর চেষ্টা করছে। পাত্তা মাত্র তো রয়েছে 20-25 জন। তোরা আমাদেরকে ভয় দেখাবে আর আমি ভয় পেয়ে যাবো? ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ করতে করতে বেরিয়ে এসেছি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,